সেই দাবি হচ্ছে এইটে ভাবতে কাজতে নইলে ভাটা চলতে দে। যে শিল্প প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই দেশের সমস্ত অবকাঠামো উন্নয়ন হয়, আজকে যদি ভাটা ইট প্রোডাকশন বন্ধ হয়ে যায়, সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। ঠিক বাংলাদেশের সকল ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে এবং বর্তমান সরকার সমস্ত ভাটা বন্ধ করার জন্য হাইকোর্টে যে রিট করেছে, সেই রিটে মহামান্য একজন বিচারপতি, অবশ্যই বিচারপতিকে শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করি। আইন তো জনগণের জন্য। রাতারাতি কোনো শিল্প কারখানা বন্ধ করে দেওয়া যায় না। যখন শিল্প কারখানা বন্ধ করতে হয়, হয়তো তার সৃষ্টিতেই বন্ধ করতে হয়, তা নাহলেও কমপক্ষে 6 মাস সময় দিতে হয়। একটা শিল্প কারখানা, ইট ভাটা একটা শিল্প, এই শিল্প অনেক জীবনের সব আয়োজন এখানে একসাথে কাঠখড়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই শিল্পর সাথে অনেক শ্রমিক জড়িত। রাতারাতি যদি একটা ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়, এখানে হাজার হাজার শ্রমিকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা মনে করি হাইকোর্টের রিটকে আমরা শ্রদ্ধার সাথে মনে করি যে আমাদের অন্তপক্ষে ঈদ পর্যন্ত সময় দেওয়া হোক। আমাদের যদি কোনো ভাটা অবৈধ থাকে, অবশ্যই তাদের সংশোধনী করে আমরা যদি তার নিয়ম রুল অনুযায়ী যদি ভাটা চালাতে পারি চালাবো, না হলে আমরা চালাবো না। আইন পালন করা আমাদের সবার জন্য বাধ্যতামূলক। তার প্রেক্ষিতে সরকার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে সরকার সারা দেশব্যাপী ইট ভাটা বন্ধের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে সরকার যখন কোনো আইন করে কিংবা মহামান্য হাইকোর্ট থেকে যখন নির্দেশনা দেয়, ওইটার আমাদেরও মানার বাধ্যবাধকতা রয়েছে। তো সব বিষয়ে আমরা বিবেচনা করছি। আমরা এই যে আমাদের কাছে যে স্মারকলিপিটা হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা এটা সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রেরণ করব। আশা করব সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে এবং আপনাদের দাবির বিষয়গুলো সরকার সহানুভূতির সাথে বিবেচনা করবে। পাশাপাশি আমরা সবকিছু উন্নতি হচ্ছে আমাদের দেশটা যেন সুন্দর থাকে, সুন্দর মতো চলে, এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা চাই। আর আপনাদের এই আপনি স্মারকলিপি আমরা গ্রহণ করলাম, এটা আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রেরণ করবো।